আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, কিভাবে পড়বেন, কি করবেন, কি করা উচিত সেটাই। মানে এখন তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পরিশ্রম করবেন, তো যার পরিশ্রমটা যত বেশি স্মার্টনেস থাকে তারা তত বেশি এগিয়ে থাকে। তো সেদিক থেকে আমরা একটু আজকে শুরুর দিকে, মানে যারা সাধারণত শুরুর দিকে বুঝতে পারেন না কিভাবে কি করবেন, ভিটেস থেকে বাংলার জন্য আপনাদের কি করা হবে। ভিটেস থেকে আপনাদের জন্য দুটো বিষয় থাকবে। একটা হচ্ছে শিট, লেকচার শিটগুলো। হ্যাঁ, এই লেকচার শিটগুলো হয়তো আপনারা সবাই হাতে পেয়েছেন বা পর্যায়ক্রমে সবগুলোই আপনারা পাবেন। তার সাথে আরেকটি বই থাকবে যেটা সাপ্লিমেন্ট রিটেনের জন্য, ডি এক্সক্লুসিভ বাংলা রিটেন। এই দুটো সাধারণত আপনারা পাবেন। একটা হচ্ছে রেগুলার শিট, আরেকটা হচ্ছে কি রিটেনের জন্য যেটা দেওয়া হয়। এর বাইরে আর কিছুই দেওয়া হবে না, তবে আমার মনে হয় আর দরকারও আছে, কারণ পর্যাপ্ত পরিমাণ তথ্য আপনাদের লেকচার শিটে থাকবে। এখন শিটগুলো কিভাবে পড়বেন, কি করা দরকার, কিভাবে পড়বেন একটু খেয়াল করি আমরা। প্রশ্ন প্যাটার্ন কেমন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, সব বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে প্রশ্ন থাকে তিন ধরনের। একটা হচ্ছে সাহিত্য থেকে, আরেকটা হচ্ছে ব্যাকরণ থেকে, আরেকটা হচ্ছে নির্মিতি বা যেটা বিরোচন বলেন আর কি, সেখান থেকে প্রশ্ন থাকে। সো এই তিনটি অংশ একসাথে শিটের মধ্যে সন্নিবেশিত করা আছে। আমরা সাহিত্যটা কিভাবে পড়বেন সেটা নিয়ে একটু আলোচনা করি। সাহিত্য থেকে প্রশ্ন হয় কয়েক ধাপে। শব্দার্থ টিকা থেকে প্রশ্ন হয়, মূল ভাব থেকে প্রশ্ন হয়, তারপরে হচ্ছে আপনাদের বইয়ের যে কন্টেন্টগুলো থাকে, এক প্রকার হচ্ছে এই যে সাহিত্যকর্মের ভিতর থেকে সরাসরি ইনফরমেটিভ প্রশ্নগুলো হয়। তারপরে যদি বলি সেটা হচ্ছে আপনাদের লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়। সো এখন লেখক পরিচিতির জন্য কি করবেন বা বাকিগুলোর জন্য কি করা দরকার, শুধুই সাহিত্যের জন্য আপনার মেইন বইটা একটু বেশি ফোকাস করবেন, মেইন বইটা ফোকাস করতে হবে। আর ব্যাকরণের ক্ষেত্রে কি করবেন, ব্যাকরণ এবং নির্মিতি এই দুটার জন্যই শিট অ্যানাফ, এর বাইরে কোনো কিছুই পড়ার দরকার নাই। এখন আপনারা যেটা করে থাকেন যে ব্যাকরণের জন্য আমরা পুরাতন নবম দশম শ্রেণীর বই বা নতুন বইটা বা অন্য কোনো ব্যাকরণ বই পড়ার দরকার আছে কিনা, আমি বলবো কোনো দরকার নেই। কারণ পুরাতন নবম দশম শ্রেণীর বইয়ের যে তথ্যগুলো আছে, নতুন বইয়ের যে তথ্যগুলো আছে বা অন্যান্য ব্যাকরণের যে তথ্যগুলো আছে, সবগুলোই কিন্তু আপনাদের শিটে দেওয়া আছে। এই শিটের মধ্যেই সবগুলোই পাবেন। সো যার কারণে ব্যাকরণের জন্য আলাদা কোনো বই পড়ার দরকার নেই, কোনো কিছুই বইয়ের দরকার নাই ব্যাকরণের ক্ষেত্রে। সাহিত্যের ক্ষেত্রে শুধু দরকার হবে মেইন বইটা ফোকাস করা, শিটের পাশাপাশি মেইন বইটা ফোকাস করা। লেখক সম্পর্কিত তথ্য, লেখক সম্পর্কিত তথ্যর জন্য আপনাদের শিটে যা আছে না, এর বাড়তি পড়তে যায় না। এর বাড়তি যদি পড়তে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এখানেও কিন্তু যথেষ্ট তথ্য আছে, লেখক সম্পর্কিত তথ্যগুলো এখানে যথেষ্ট পরিমাণ তথ্য আছে। শব্দার্থ টিকা এখানে আপনাদের শিটে হয়তো একটু কম দেওয়া হয়েছে, বা যেটা গুরুত্বপূর্ণ সেটা দেওয়া হয়েছে। মেন বইটা পড়বেন শিটের শব্দার্থ টিকার জন্য। মেন বইয়ের পাশাপাশি আপনি শিটেরগুলো একটু পড়ে নেবেন। পাঠ পরিচিতি মানেই হচ্ছে যেটা মূল ভাব বলি আর কি, সেটা বইয়েও আছে, শিটেও আছে, শিটটাকে বললেই চলবে। সাহিত্যকর্ম মানে হচ্ছে এটা লেখক সম্পর্কিতই কথা। এরপরে আসুন এই তথ্যগুলো। এই তথ্যগুলোর আগে আপনি একটা কাজ করতে হবে, যেমন বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধ যখন আপনি পড়তে যাবেন, লেকচার 1 যখন পড়বেন, সবার আগে আপনাকে মেইন বইয়ের যে প্রবন্ধটা আছে সেটা পড়বেন। এরপরে গিয়ে ওই প্রবন্ধটা যখন কয়েকবার পড়বেন, পড়ার পরে আপনি জাস্ট এই তথ্যগুলো একবার রিডিং করবেন, তারপর দেখবেন যে আপনি সব তথ্য নিজে নিজে পারতেছেন। আর প্রবন্ধ না পড়ে কিন্তু কোনো আপনি এগুলো পড়তে পারবেন না, এগুলো পড়লে আপনার মাথায় ঢুকবে না। হয়তো আজকে পড়ছেন, একটু পরে ভুলে যাবেন, কিন্তু প্রবন্ধটা যদি আপনি লাইন বাই লাইন পড়েন, পড়ার পরেই যদি তথ্যগুলো পড়েন তাহলে আপনার মনে থাকবে। এক প্রকার হচ্ছে কি প্রবন্ধের যে চম্বুক অংশগুলো আছে, মূল তথ্যগুলো আছে যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলোই জাস্ট এখানে সন্নিবেশিত করা হয়েছে। তাহলে গেল। এরপরে আপনি প্রিভিয়াস কোয়েশ্চেনের দিকে চলে যাবেন। আর এখানে কয়েকটি বিষয় আছে প্রবন্ধের অন্তর্গত ব্যাকরণ ও বিজ্ঞা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা প্রবন্ধের ভিতরে উচ্চারণগত শব্দগুলো কী কী আছে, শব্দের উৎসগুলো মানে কোন শব্দটি কোথা থেকে উৎপন্ন বা উৎস কী, সেগুলো আছে। সমাস নিষ্পন্ন শব্দ আছে কিনা, সমাজসাহিত্য শব্দ আছে কিনা, তারপরে বানান সতর্কতা আছে কিনা সেটাই। এটা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে একটু বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তেমনটা দরকার নাই বললেও চলে। তারপরে একটু পরে নেবেন। এরপরে আসেন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো। আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন কখন পড়তে যাবেন, প্রিভিয়াস কোয়েশ্চেন বলেন বা প্র্যাকটিস শিটগুলো কখন পড়তে যাবেন, যখন আপনি পুরো সাহিত্যকর্মটা শেষ করবেন। আপনার শিটের মধ্যে যেদিন যে শিট থাকবে, ওই শিটের যে প্রবন্ধ বলেন, গদ্য বলেন, পদ্য বলেন, যেটাই থাকুক না কেন, সেটা যখন শেষ করবেন, টোটালি শেষ করার পরে এসে আপনি প্রশ্নগুলোতে যাবেন, প্র্যাকটিসে যাবেন। তাহলে এখানে প্রশ্নগুলো দুভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন, আর একটা হচ্ছে প্র্যাকটিস শিট। মানে অন্যান্য কী কী প্রশ্ন, হিউজ পরিমাণ প্র্যাকটিস শিট আছে, যার কারণে বাংলার জন্য আলাদা করে আপনাকে
প্রশ্ন বা অন্য কিছু পড়ার জন্যও বাংলা সাহিত্যের জন্য তেমন কিছু দরকার নেই, কোনো কিছুই দরকার নেই বাংলা সাহিত্যের জন্য। শুধু একটা জিনিস শীট লাগবে, শীটের পাশাপাশি আপনি মেইন বইটা সাহিত্যের জন্য পড়বেন। ওকে, গেল সাহিত্য অংশটা। এবার আমরা ব্যাকরণ অংশের দিকে থাকায় ব্যাকরণ অংশের দিকে কী করবেন? ব্যাকরণ অংশ আমি আগেই বলেছি আপনি শীটটাই পড়বেন, ব্যাকরণের শীটের বাইরে কোনো কিছুই পড়তে যাবেন না, কারণ আপনি এই অল্প সময়ে এত কিছু আপনি শেষ করতে পারবেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে, ব্যাকরণটা পড়ে নেবেন। ব্যাকরণের এখানে শীটের যা যা আছে আপনি প্রত্যেকটা সিকোয়েন্স ম্যাট ধরে ধরে পড়বেন। এখানে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আছে। যেমন ধরেন এই যে একটা টপিক আমি দিলাম ভাষার বংশগত শ্রেণী বিভাগ, তার সাথে কিন্তু রিলেটেড যে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো আছে সেটা কিন্তু এখানে আছে। সো প্রত্যেকটা টপিক পড়ার সাথে সাথে আপনি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো পেয়ে যাবেন। এবার হচ্ছে বিরোচন পাঠটা। বিরোচন পাঠের জন্য কি করবেন বা নির্মিতির জন্য কি করবেন? নির্মিতির ক্ষেত্রে আপনার 5টি অংশ বেশি গুরুত্বপূর্ণ, আর থাকেও সাধারণত 5টি অংশ: সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপরে পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দগুলো আপনারা ইন্টারে পড়ে আসছেন, এগুলো কিন্তু আপনাদের শীটে যথেষ্ট পরিমাণ আছে। আমার মনে হয় না এর বাইরে আর কিছু পড়ে শেষ করতে পারবেন। শীটে যথেষ্ট পরিমাণ। ধরেন এখানে কি পড়বেন? সমার্থক শব্দ আমরা শীটগুলো এমনভাবে সাজিয়েছি, এখানে ধরেন শুধু এরগুলোই লেকচার 1-এ পাচ্ছেন, লেকচার 2-তে গেলে আপনি সরাগুলো পাবেন। এভাবে কিন্তু আস্তে আস্তে আপনি সবগুলোই শেষ হবে। আচ্ছা, তাহলে সমার্থক শব্দ এভাবে গেল। তারপরে ধরেন এখানে এই লেকচার 1-এর মধ্যে বাগধারাও আছে, বাগধারার এখানে কিছু চৌম্বক অংশ আছে, সবগুলো কিন্তু আমরা একটা লেকচার শীটেতে শেষ করতে পারবেন না। তো কিছু কিছু অংশ দিয়েছি, লেকচার 2-তে গেলে আরও পাবেন, লেকচার 3-তে গেলে পাবেন, এভাবে গিয়ে গিয়ে শেষ হয়ে যাবে। তারপরে দেখেন এখানে এক কথায় বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। তাহলে এরপরে দেখেন তো পারিভাষিক শব্দ পাচ্ছেন কিনা। সো কয়েকটি অংশ, যেমন পারিভাষিক শব্দ শুধু অ্যালফাবেটের যেগুলো আছে সেগুলোই পাচ্ছেন, পরের লেকচারে গেলে বি পাবেন। সো যার কারণে নির্মিতি থেকেও আমার মনে হয় না বাড়তি কোনো কিছুই পড়ার দরকার আছে, সেটা ফলো করলেই চলবে। গেল। আবার রিটেন পার্টটা কী করবেন? রিটেনটা একটু বেশি গুরুত্বপূর্ণ সি ইউনিটের জন্য, অন্য কোনো সাব ইউনিটের সাধারণত রিটেন দরকার নেই, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে দরকার নেই। রিটেনের জন্য আপনার এই বইটা এনাফ, এই বইটা এনাফ রিটেনের জন্য। এর বাড়তি আসলে পড়ে শেষ করতে পারবেন না, পড়তে চাইলে অনেক কিছুই পড়া যায় কিন্তু শেষ করতে পারবেন না। এই যে রিটেনের সাপ্লিমেন্টটা, রিটেন এটা এনাফ, এর বাইরে পড়ার দরকার নাই। আপনাদের একই সাথে রিটেনের জন্য লেকচার 8 যেটা আপনারা লেকচার 8-এর মধ্যে বানান পাবেন, এই বানানের সাথেও কিন্তু রিটেন পার্টটা একসাথে জড়িত। আচ্ছা, তাহলে এখানে রিটেনের মধ্যে যথেষ্ট পরিমাণ তথ্য আছে। বিসিএস-এর যত রিটেনের কোয়েশ্চেন আছে সবগুলো কিন্তু এখানে আছে। বিসিএস-এর পিলি বলেন, রিটেন বলেন, যত প্রশ্ন সব আছে। শেষ করতে পারবেন কিনা এটাই হচ্ছে বড় কথা, শেষ করতেই হবে আপনাকে। সো আপনারা রিটেনের জন্য বাড়তি কোনো কিছুই পড়ার দরকার নেই, সাপ্লিমেন্টটা পড়লেই, এই সাপ্লিমেন্টটা পড়লেই এনাফ, যথেষ্ট। সো আমার এইটুকুই। আবার একটু বলি, আমাদের যেটা করতে হবে, আপনাদের দুটো বই থাকবে, এর বাইরে কিছু দেওয়া হবে না। এই দুটার জন্যই সর্বোচ্চ ডিপেন্ডেন্ট থাকবেন, ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।